থেকে শুনবেন। এই হাদিসটা বলে শেষ, কষ্ট নিয়েন না। এই হাদিসটা আমি আপনাদের কাছে শিক্ষার জন্য বলছি, এই হাদিসটা শিক্ষার জন্য বলছি। অনেকে কাজকর্ম ফালায় আইছেন, আমরাও বুঝি। আন আব্দুল্লাহ ইবনে আমরিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউ মিন ইবাদিন ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বি কবজিল উলামা হাত্তা ইজা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালান ফাসুইলু ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমি এই হাদিসটা বাংলা ভাষায় আপনাদেরকে বলছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা আছে। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এলেম মানে ধর্মীয় জ্ঞান আমার আল্লাহ পাক কবজা করে নেবেন। শুনেন, ধর্মের জ্ঞানটা বাবা, জাহের ভাই একটু মন থেকে একটু শুনেন। ধর্মের জ্ঞান আল্লাহ কবজা করে ফেলবেন। কবজা মানে আল্লাহ নিবেন গা। কেমনে নিব? আল্লাহ টানিয়া উঠাই লইবেন না যতক্ষণ বান্দার নিকট হইতে যখন টানিয়া লইবেন, বরং আলেম সম্প্রদায় উফাতের দ্বারা এলেমকে উঠাইয়া লইব। কবজা করবেন না এমনভাবে, কেমনভাবে মানে আলেম উঠাই নিলে কইতো এলেমটা যাইব গা। আলেম উঠাই নিলে তাহলে কিন্তু এলেম উঠাই নিব। আলেমরা যেমন বাবা রেজবিরে টান দেলাইছে, দুনিয়ার থেকে বেসাল করে ফেলেছে, তাহলে আমরা বিভিন্ন মাসলা মাসাইল আগে হইলে ডাইরেক্ট জানিয়ে লাইতাম পারছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমরা সমস্যায় পড়ছি কিনা বলেন? আমরা কিন্তু পড়ি। কিতাবি আলেমের কিন্তু এখনও অভাব। যারা আলেম আছে তারা কই পারবো। যাক, এই পর্যন্ত যখন কোনো আলেম থাকিবে না, যখন আলেম থাকতো না, তখন কি করব? ইত্তাখাজুন নাস রুসান জুহালান, মানুষ তখনে মূর্খ বা অজ্ঞানী ব্যক্তিকেই বড়। আর এবারে বড় আলেম, আর এবারের মতন বড় আলেম নাই, মূর্খ মানুষ। একটা আলিফ বা তা আসা এই জ্ঞানটাও নাই, অক্ষর জ্ঞানটাও নাই। এবারে কইব আরে এবারে মুফতিতে কম না, এবারে মহাদেশের কম না, এবারে বড় মুফতি। মানুষ তারে বড় মুফতি বানাইব। কি বানাইব? কইছে আরে বাপরে এমু হয়, আরে বাপরে তার মাথার অত্তা বড় চুল, লম্বা দাড়ি, মুখে আর লম্বা একটা পাঞ্জাবি করছে, সে আলেমের তে কম, কথা হি কম জানে, সে তো বড় আলেম, অথচ আলিফ বা তাসা জানে না। জুহালান, আমার নবী বলছে এই মূর্খ ব্যক্তিরে মানুষ কি বানাইব? আলেম বানাই লইব। জোরে কন্যা না? আর তখন কি করব? এই লোকটারে গিয়ে আবার ফতোয়া আছে কেউ কি কর, মুফতি সাহেব যে এটা কইছে এটা কি কন আপনি? একজন মুফতি মুহাদ্দিস মুফাসসির ভুল ধরনের লাগে আর একজন গিয়া জাহেলের কাছে যাইব জানতো, এমন যে কইছে এটা আপনি কি কন? কার কাছে জানতো গেছে? জাহেলের কাছে। কার কাছে? জাহেলের কাছে গিয়া যাইব। আর জাহেলে কি করব? ফাফতু বিগাইরি ইলমিন, জাহেলের তো ফতোয়া জানে না, হেবাড়া দিব ফতোয়া এলেম ছাড়া। কি ছাড়া? আল্লাহ নবী বলে দিতেছে কথাটা, ফাফতু বিগাইরি ইলমিন, সে এলেম ছাড়া দিব ফতোয়া। ফতোয়া দিলাইব, ফতোয়া কিন্তু কম দিত না, ফতোয়া দিব একটা কইলে তিনটা উত্তর দিব, তিনটা জবাব দিব। ফাদাল্লু আদাল্লু, সে নিজেও পথভ্রষ্ট আর মানুষও পথভ্রষ্ট করে ছাড়বো। ফাদাল্লু ওয়া আদাল্লু, ফাদাল্লু ওয়া আদাল্লু, ফাদাল্লু ওয়া আদাল্লু। হাদিসটা কয়া যায়, ফাসুইলু ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আজকে কিন্তু এক বেয়াদব টিভিতে বসা বসা নবীজির নবুয়তকে নিয়েও প্রশ্নবিদ্ধ করে। নবীজির নবী বলে 40 বছরের নবী হয়েছে। জোরে কন্যা না? কয় বছরের নবী হয়েছে? কে কও? আহমদুল্লাহ নামে এক বেয়াদব, সে তো টুপিওয়ালা ওই দাড়িওয়ালা, দেখতে তো হুজুর, দেখতে হুজুর, ভিতরে গুজুর, মুখে মধু, অন্তরে বিষ, বিষের বোতল, মধুর লেবল। নাম হয়েছে মুনাফিক। নাম হয়েছে কি? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত তখনও তিনি নবী। নবী কিনা বলেন? আজকে হ্যাঁ বলে 40 বছরের নবী হয়েছে। এটার নাম ইমান না। ইমান রাখতে হবে বাতিনে। বাতিনে রাখার নাম হচ্ছে ইমান। সুবহানাল্লাহ বলে না? আমি ওইটাও বলা লাগলে এই কথাটা একটু বলা যায়। এই আহমদুল্লাহ সে কিন্তু আজকে দেখেন টিভিতে বয়া বয়া মানুষকে পথভ্রষ্ট করতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুঁশিয়ার থাকবেন আমার নবীজির নবুয়তের ব্যাপারে। তিরমিজি শরীফের মাঝে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, হাকিমের মধ্যে, বুখারীর মধ্যে এবং আবু নাইম সূত্রে সুস্পষ্ট ভাষায় হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত আছেন যে তিনি বলতেছেন সহি সনদের দ্বারা एक बार साहबाए कराम ने पूछा, या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आपके लिए नबूवत किस वक्त साबित हो? नबूवत आपने कौन समय अपने नबी? फरमाया जब आदम अलैहिस्सलाम भी अभी रूह और जिस्म के दरमियान थे। आदम अलैहिस्सलाम যখন রুহু এবং জিসিমের ছিল না, মাঝামাঝি ছিল, তখনও আমি নবী। তখনও কি? কিন্তু এই বেয়াদবে কিন্তু আজকাল মানুষকে কি করতেছেন? পথভ্রষ্ট করতেছে। নবুয়তের আহমদুল্লাহ নবী এই সমস্ত দাজ্জাল মৌলবীর থেকে, কাজ্জাব মৌলবীর থেকে, এই সমস্ত মুনাফিক মৌলবীর থেকে যেন আল্লাহ আমাদেরকে আকীদা ঈমান আমাদেরকে হেফাজত করে। সকলে বলি আমিন। আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করে আপনাদেরকে কষ্ট দিচ্ছি, কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পাশাপাশি যারা